হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, অনেকেই আপনারা ভোডাফোন আইডিয়া বা ভিআই কোম্পানির সিম কার্ড গ্রাহক এবং অনেকেই ভাবছেন কি ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের মধ্যে কবে তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করবে। তো আপনার অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ অফিসিয়ালি ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে এই অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হয়েছে কি ভোডাফোন আইডিয়া কোম্পানি আগামী 6 মাসের মধ্যে তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করবে। এই 5G সার্ভিস লঞ্চের পিছনে কি কাহিনী আছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। আপনি যদি কোনোদিন ক্যানভা ইউজ করে থাকেন তো আপনি জানেন ক্যানভার মান্থলি সাবস্ক্রিপশন আছে 500 টাকায় এবং ইয়ারলি সাবস্ক্রিপশন আছে 4000 টাকায়। কিন্তু আপনি ক্যানভা গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যারের লাইফ টাইম সাবস্ক্রিপশনস পেতে পারেন কেবলমাত্র 299 টাকায়। আপনি যদি এই চ্যানেলের মাধ্যমে যান এবং একটা কুপন কোড SUMMER20 চেকআউটের সময় লিখে দেন তো আপনি 299 টাকা নয় কেবলমাত্র 239 টাকায় পুরো লাইফ টাইমের জন্য ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পেতে পারেন। ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক আপনি fabric.in এই ওয়েবসাইটের পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কেবলমাত্র 299 টাকায় লাইফ টাইমের জন্য ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন, বা আপনি কুপন কোড SUMMER20 ইউজ করে কেবলমাত্র 239 টাকায় লাইফ টাইম একদম প্রিমিয়াম ফিচার্স ক্যানভা প্রো নিতে পারেন। এক্ষুনি যান, লিমিটেড অ্যাকাউন্ট আছে, তাড়াতাড়ি এই ডিলটা গ্র্যাব করে নিন। বন্ধুরা, আমি যদি পার্টিকুলারলি ভোডাফোন আইডিয়া বা ভিআই কোম্পানির কথা বলি তো আজকের দিনে ভিআই কোম্পানি ম্যাক্স টু ম্যাক্স যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করে সেটা 4G সার্ভিস, এবং ভোডাফোন আইডিয়া কোম্পানির এই কন্ডিশনের পিছনে মেন কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। কারণ আজকের দিনে ভোডাফোন আইডিয়ার টোটাল ঋণের অ্যামাউন্ট হচ্ছে 2,20,000 কোটি টাকা, যে অ্যামাউন্টটা একটা হিউজ অ্যামাউন্টে ঋণ আছে ভোডাফোন আইডিয়া কোম্পানির ওপর। যদিও ভোডাফোন আইডিয়া কোম্পানি রিসেন্টলি একটা ফান্ড রাইজ করেছে যেখানে 2075 কোটি টাকা প্রেফারেন্সিয়াল শেয়ার্সের সাহায্যে তারা ফান্ড রাইজ করেছে ওরিয়ানা ইনভেস্টমেন্টের কাছ থেকে, এবং সেকেন্ড যেটা ভারতের মধ্যে সবথেকে বড় এফপিও ভোডাফোন আইডিয়া লঞ্চ করেছিল যেটা 18,000 কোটি টাকা এবং যেটাও সাকসেসফুল, মানে 20,000 কোটি টাকা অলরেডি মার্কেট থেকে তারা তুলে নিয়েছে এবং আগামী দিনে আরও 35,000 কোটি টাকা মেনলি মার্কেট থেকে তোলার কথা ভাবছে ভোডাফোন আইডিয়া। তো এই ফান্ড রাইজিংয়ের ফলে ভোডাফোন আইডিয়া কোম্পানির কিন্তু একটা আলাদাই পাওয়ার চলে এসেছে, যার ফলে ভোডাফোন আইডিয়া কোম্পানি চেষ্টা করছে কি তারা যত তাড়াতাড়ি সম্ভব ভারতের মধ্যে 5G সার্ভিসটাকে লঞ্চ করে। দেখুন, ভোডাফোন আইডিয়ার যে সিইও অক্ষয় মুন্দ্রা, ওনার তরফ থেকে এখানে বলা হয়েছে কি নভেম্বর 2024 থেকে কিন্তু ভোডাফোন তাদের অফিসিয়াল 5G রোল আউট করা স্টার্ট করে দেবে, এবং ডেফিনেটলি এই 5Gটা হবে 5G NSA মানে নন স্ট্যান্ডালোন আর্কিটেকচার, যেখানে এক্সিস্টিং 4G স্পেকট্রামকে তারা ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিংয়ের মাধ্যমে 5G সার্ভিস প্রোভাইড করে। মানে আজকের দিনে এয়ারটেল যে টেকনোলজিটা ইউজ করে আপনাকে 5G সার্ভিস প্রোভাইড করছে ঠিক সেম টেকনোলজি ভোডাফোন আইডিয়া এখানে ইউজ করবে তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করার জন্য। এবং অক্ষয় মুন্দ্রার তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি মেনলি ইরেকশন কোম্পানির সাথে পার্টনারশিপ করে ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করবে। রিসেন্টলি একটা আপডেট বেরিয়ে এসেছিল কি কোনো টাওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা মডেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা মেনলি বিভিন্ন টেলিকম কোম্পানিকে ইকুইপমেন্ট প্রোভাইড করে তারা কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানির সাথে ক্রেডিটে কোনো কাজ করতে রাজি ছিল না। কারণ আপনারা জানেন ভোডাফোন আইডিয়া কোম্পানি বিভিন্ন কোম্পানি থেকে ধার নিয়েছে কিন্তু তারা সেটা পরিশোধ করতে পারেনি। ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য প্রত্যেক মাসে মিলিয়ন্স সাবস্ক্রাইবার ভোডাফোন আইডিয়া কোম্পানি হারাচ্ছে। তারই সঙ্গে ভোডাফোন আইডিয়া কোম্পানি টোটাল রেভিনিউ বেসের কথা বলি সেটাও কিন্তু অনেকটা পরিমাণে কমছে দিন প্রতিদিন। তো এমতো একটা খারাপ সিচুয়েশনে ভোডাফোন আইডিয়া কোম্পানি রিভাইভ করাটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং সেটার চেষ্টাই কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি করছে, যার জন্য ভোডাফোন আইডিয়া কোম্পানি ইরেকশনের সাথে পার্টনারশিপ করে তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করছে। ইরেকশন একটা সুইডিশ কোম্পানি যারা মেনলি মডেম ম্যানুফ্যাকচারিং করে। আপনারা বহুত দিন আগে হয়তো ইরেকশনের কোনো ফোনও ব্যবহার করে থাকবেন, কিন্তু তারা মেনলি মডেম ম্যানুফ্যাকচারিং করে, যে টেলিকম ইকুইপমেন্ট সেগুলো ম্যানুফ্যাকচারিং করে। তো তাদের সঙ্গে পার্টনারশিপ করে ভোডাফোন আইডিয়া কোম্পানি মেনলি তাদের 5G সার্ভিসটা ভারতের মধ্যে লঞ্চ করতে চলেছে, এবং অক্ষয় মুন্দ্রার তরফ থেকে এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। আজকের দিনে ভারতের মধ্যে কেবলমাত্র 4টে শহরে ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করেছে। যদিও গভর্নমেন্টের তরফ থেকে যে মিনিমাম অব্লিগেশন রোল আউটের যে ক্রাইটেরিয়াটা রাখা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত ভোডাফোন আইডিয়া ফুলফিল করতে পারেনি। 2022 সালে তারা 5G স্পেকট্রাম কিনেছিল অলমোস্ট 18,000 কোটি টাকা, কিন্তু সেই 5G স্পেকট্রাম এখনও পর্যন্ত কিন্তু ডিপ্লয় করতে পারেনি, যার পিছনে মেন কারণ আমি যেটা বললাম ফান্ড রাইজিং। তো দেখা যাক ভোডাফোন আইডিয়া এই বিষয়ে কতটা সফল হয় এবং কত তাড়াতাড়ি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করতে পারে। আপনার কি মনে হয়, যদি একবার ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করে দেয় তো আজকের দিনে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভোডাফোন আইডিয়ার মধ্যে চলছে সেই ক্রাইসিসটা কি অনেকাংশে কমে যাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।